Hello guys, welcome back to my Success Ladder YouTube channel. Success Ladder YouTube channel তোমাদেরকে আবারও স্বাগত। এর আগের দিন আমি তোমাদের ভয়েস চেঞ্জের প্রথম ভিডিও দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই ভিডিওটি দেখেছো। যদি না দেখে থাকো তো তবে অবশ্যই ভিডিওটি দেখে নিও। তো আজকে আমরা সেই ভয়েস চেঞ্জ সম্পর্কে আমরা কিছু প্র্যাকটিস করব, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন আছে, সি ডাজ নট রিটার্ন মি এনি লেটার। সে আমাকে কোনো চিঠি লিখেনি। এটা কিভাবে ভয়েস চেঞ্জ করবে? দেখো, প্রথমে আমরা জানি ভয়েস চেঞ্জ করার নিয়ম, কর্তা ক্রিয়া কর্ম তিনটি বেশি পাল্টনে আমার ধর্ম। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সি আর মি হচ্ছে অবজেক্ট, তাই তো? তাহলে সিটা লাস্টে চলে যাবে, কি হবে? বাই হার, তাই তো? বাই হার। এবার দেখো প্রথমে কি আছে? অবজেক্ট মি আছে, তাই তো? এখানে মি অবজেক্ট আছে, তাহলে মিটা সাবজেক্ট রূপ হবে, কি হবে? আই। এবার দেখো তোমাদের আমি বলেছিলাম যে ডু ডাজ থাকলে কি হয়? অ্যামিজান হয়, দিয়ে ভাবে তার বলা, তাই তো? তাহলে আয়ের পর কি বসে? আয়ের পরে এম বসে, তাই এখানে এম বসবে, তাহলে কি হয়ে গেল? আই এম। দিয়ে এবার নটটা যেহেতু আছে তাই নটটা তোমরা বসিয়ে দেবে, কারণ নট বসে হেল্পিং ভার্বের পর, তাই তো? তাই এম এর পর নট বসে। এবার দেখো রাইট, রাইটের থার্ড ফর্ম কি হয়? রিটার্ন। তাহলে হয়ে গেল রিটার্ন, রিটার্ন। এবার এই যে বাড়তি অংশটা এটা লিখে দেবো, কি আছে? এনি লেটার। লিখে লিখবো এনি লেটার। তাহলে কি হয়ে গেল? আই অ্যাম নট রিটেন এনি লেটার বাই হার। আশা করি প্রথম প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছো। পরটা দেখো কি আছে? ইউনিস প্ল্যান্টেড দ্য সিডস অফ চেরি। তাহলে এখানে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট হচ্ছে দ্য সিডস অফ চেরি। তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, এত বড় অবজেক্ট? হ্যাঁ। তাহলে বাংলা মানে যদি দেখি আমরা কি দেখবো? ইউনিস চেরির বীজগুলি লাগিয়েছিল। তাহলে ইউনিস কি লাগিয়েছিল? অ্যান্সার হবে চেরির বীজগুলি, শুধু বীজগুলি হবে না, তাই তো? তাই দ্য সিডস অফ চেরি হচ্ছে অবজেক্ট, তাহলে এটা প্রথম চলে আসবে, তাই তো? দ্য সিডস অফ চেরি, লাস্টে চলে যাবে ইউনিসটা, তাহলে কি লিখবো? বাই ইউনিস। এবার কি হবে? দ্য সিডস অফ চেরি, লাস্টে চলে গেল বাই ইউনিস। এবার দেখো প্ল্যান্টেড, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাই তো? ভার্বের সেকেন্ড ফর্ম আছে, আর ভার্বের সেকেন্ড ফর্ম তাহলে কি বসে? ওয়াজ হয়ে দিয়ে ভার্বের থার্ড ফর্ম, তাই তো? ওয়াজ হয়ে দিয়ে ভার্বের থার্ড ফর্ম। তাহলে দ্য সিডস যেহেতু আছে তাহলে এর কি হয়ে যাবে? ওয়ে, তাই তো? ওয়ে। ভার্বের কি? ভার্ব হচ্ছে প্লেন, প্ল্যান্টেড থার্ড ফর্ম হয় প্ল্যান্ট, প্ল্যান্টেড, প্ল্যান্টেড। তাহলে এই প্ল্যান্টেড। তাহলে অ্যান্সার হয়ে গেল দ্য সিডস অফ চেরি ওয়ে প্রিন্টেড বাই দিস। লাস্টে কিন্তু অবশ্যই তোমরা ফুল স্টপ দেবে। পরেরটা দেখো কি আছে? হি উইল নট হ্যাভ টেকেন ডিনার। তাহলে দেখো হি আছে আর এখানে অবজেক্ট কি আছে? ডিনার, তাই তো? ডিনার মানে রাতের খাবার। সে প্রথমে হি আছে, তাহলে হি লাস্টে চলে যাবে, কি হবে? বাই হিম। এবার দেখো এই যে ডিনার, ডিনারটা প্রথম চলে আসবে, তাহলে কি হয়ে যাবে? ডিনার। ডিনারের পর কি হবে? দেখো এবার ডিনার যেহেতু, এবার দেখো এখানে আছে উইল, আমরা জানি উইল থাকলে উইল বি হয়, কিন্তু উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিন হয়, আর শ্যাল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বিন। এটা মনে রাখবে। উইল বসে আই আর উইল পরে শ্যাল বসে, সরি আই আর উইল পরে শ্যাল বসে, বাকি সব উইল বসে। তাহলে যেহেতু এখানে হি আছে, হি এর পর উইলে বসবে, আবার ডিনার আছে বলে ডিনারের পর উইলে বসবে, তাই তো? তাহলে কি হবে? ডিনার উইল। এবারে আমরা জানি নটটা যখন আছে বসিয়ে দেবো, হেল্পিং ভার্বের পরে পরে নটটা বসে, হ্যাভ দিলে কি হয়? হ্যাভ বিন হয়। তাহলে ডিনার উইল হ্যাভ বিন, ডিনার উইল হ্যাভ বিন। এবার ভার্বের থার্ড ফর্ম, টেকের থার্ড ফর্ম কি হয়? টেক টু টেকেন, আর টেকেন। তাহলে অ্যান্সার হয়ে গেল ডিনার উইল নট হ্যাভ বিন টেকেন বাই হিম। তাহলে কি বললাম? আরেকবার বলছি, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন হয়। এবার শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে তোমরা সবাই জানো যে আর আই আর উইল এই দুটোর পর বসে শ্যাল, আর বাকি যাই থাকবে সেক্ষেত্রে বসে উইল। পরটা দেখো কি আছে? রাজু হ্যাজ মেড ডলস অফ
ক্লে। তাহলে এখানে অবজেক্ট কোনটা? ডলস অফ ক্লে, মানে কি মাটির পুতুলগুলি। আর এটা চলে আসবে প্রথমে, তাহলে ডলস অফ ক্লে। এবার লাস্টে চলে যাবে বাই রাজু, তাই তো? লাস্টে চলে গেল বাই রাজু। এবার দেখো ডলস অফ ক্লে, এবার হ্যাজ আছে, তাহলে হ্যাজ থাকলে হ্যাজ বিন হয়, কিন্তু ডলস অফ ক্লে মানে মাটির পুতুলগুলি, অনেকগুলি পুতুল, তাহলে এখানে হ্যাভ বিন হবে, তাই তো? তাহলে হ্যাভ বিন। এবার ভার্বের থাকবো, ভার্বের থাকবো হচ্ছে মেড, মেড হচ্ছে ম্যাড ভার্ব হচ্ছে ম্যাক, মেক, মেক, মেড, মেড, তাহলে হয়ে যাবে মেড। তাহলে অ্যান্সার হয়ে গেল ডলস, ডলস অফ ক্লে হ্যাভ বিন মেড বাই রাজু। লাস্ট কোশ্চেন দেখো, মীরা উইল নট বাই ইট, তাহলে এটাও সেম, ইটটা প্রথম চলে আসবে, তাহলে ই লাস্টে চলে যাবে বাই মীরা, বাই মীরা হলো। এবার দেখো উইল আছে, তাহলে উইল থাকলে উইল বি হয়, আমরা জানি উইল থাকলে উইল বি হয়, তাহলে উইল বি। কিন্তু একটা লক্ষ্য করো, মীরা উইল নট আছে, তাই তো? আমরা জানি মোডাল অক্সিলারি ভার্বের পরে নটটা বসে, তাই আমরা কি করব, এখানে আমরা আর উইলের পর বি দিব না, আমরা কি দিব এখানে উইলের পর? আচ্ছা এটা অনেক দূর হয়ে গেছে, সামনে লিখে ফেলি, এটা অত বড় হবে না, বাই মীরা, তাই তো? তাহলে উইল এর পরে আমরা নটটা দেবো, তাহলে কি হবে উইল নট, যে ভার্বের তার বাই, তাহলে বাই তারপর কি হবে বাই বট, বট, তাহলে হয়ে যাবে বট। তাহলে কি অ্যান্সার হলো ইট উইল নট বট বাই মীরা। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু আরও একটা ইন্টারেস্ট ভিডিও, হয়তো ডাউট সলভিং ভিডিও নিয়ে আসতে পারি, যদি তোমরা জানাও, এবং তোমাদের যদি অসুবিধা না থাকে তোমরা সেটাও জানাবে, আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, এবং এর পরবর্তী আমি ভাবছি যে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা তোমাদের মধ্যে অনেকেই অন্য কিছু চাইছো, কেউ কেউ ডিগ্রি চেঞ্জ চাইছো, আমি অবশ্যই ডিগ্রি চেঞ্জ আনবো, কিন্তু এরপর আগে বয়সটা কমপ্লিট করি, তারপর তোমাদের ডিগ্রি চেঞ্জ আনবো। আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত, ঠিক আছে?